365 দিনের ভিতরে এমন একটা দিন না যায় জমিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমারে অনুমতি দিন, আদম সন্তানকে আমি আমার পেটে নিয়ে নেব পেটে। কেননা এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহর নাফরমানি করে দুটো গ্রুপ, মানুষ আর জিন। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছে, আল্লাহর হুকুমকে মান্যতা দেয় না মানুষ আর জিন। ঠিক বলছি না ভুল বলছি? আর কোন সৃষ্টি আল্লাহর নাফরমানি করে না। তার দলিল আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি আমি আল্লাহ বানাই নাই, এমন কোন সৃষ্টি আমি আল্লাহ পাক তৈরি করি নাই যে সৃষ্টিগুলো আমি আল্লাহর প্রশংসা করে না, আমি আল্লাহর তাসবিহ করে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চৈত্র মাসে যখন দক্ষিণে বাতাস দেখা দেয়, ওই বাতাসের ভিতর থেকে সনসনে আওয়াজ, নদীর কিনারায় যখন চলে যান, নদীর পানির কুলুকুলু আওয়াজ, গাছের পাখিদের মুখের আওয়াজ, নিজের গৃহ পালিত পশুদের মুখের আওয়াজ। আল্লাহ বলে, বান্দারে যত আওয়াজ তোমরা শুনতে পাও, যত আওয়াজ তোমরা শুনতে পাও গোলাম, ওই আওয়াজগুলো তো শুধু আওয়াজ হয় না, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই সব আওয়াজগুলোর ভিতর থেকে আমি আল্লাহর তাসবিহ হয়, আমি আল্লাহর প্রশংসা হয়, তোমরা সেটা বুঝতে পারো না, তোমরা বোঝো না। ওরা আমি রবের প্রশংসা করছে, আমি রবের শুকরিয়া করছে, আমি রবের তাসবিহ করছে, তোমরা সেটা বুঝতে পারো না। আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, রব্বুল আলামিন বলে, বান্দারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পশ্চিম আকাশে কালো মেঘ দেখা দেয়, ওই কালো মেঘের ভিতর থেকে যেই গর্জনার তর্জন তোমরা শুনতে পাও, ওই গর্জনার তর্জন শুধু গর্জন হয় না, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ওই গর্জনার তর্জনের ভিতর থেকে আমি আল্লাহর প্রশংসা হয়, তোমরা সেটা বুঝতে পারো না। সবগুলো এমন কোন সৃষ্টি নেই যেই সৃষ্টি নৈপুণ্যতা আমার রবের প্রশংসা করে না, আমার রবের তাসবিহ করে না। কথা ঠিক কিনা? সমস্ত সৃষ্টি আমার আল্লাহ পাককে তাসবিহ করতেছে, শুধু করে না মানুষ আর জিন। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আচ্ছা, এটা না হয় বুঝলাম, পৃথিবীতে যারা আছে ওরা আল্লাহর প্রশংসা করছে, এখন আকাশে যারা আছে ওরা করে বলে মনে হয়? কথা কন, ওরা করে বলে মনে হয়? আল্লাহর কোরআন আপনি হাতে নেন, পবিত্র কোরআন যখন আপনি হাতে নেবেন, 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার রব, আমি তোমার আল্লাহ তোমাদেরকে বানানোর জন্য আমার সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম, আমার ফেরেশতারা রে, আমি মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে খলিফা বানাতে চাই, মানুষ বানাতে চাই। আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিয়েছিল, না না না,
মানুষ আপনি বানাবেন না, মানুষ আপনি তৈরি করবেন না। আপনি যদি ওদেরকে বানান, ওরা পৃথিবীর জমিনে রক্তপাত করবে, ওরা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আল্লাহ, মানুষ আপনি বানাবেন না। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ফেরেশতারা বলেছিলেন, আমরাই আছি, আমরা আপনার প্রশংসা করব, আমরা আপনার তাসবিহ করব, মানুষের কোনো দরকার নাই। কথা ঠিক কিনা? আমরা আছি, আমরা আপনার প্রশংসা করব, তাসবিহ করব, মানুষের দরকার নাই। এখন যে ফেরেশতারা আল্লাহর প্রশংসা করার স্বীকৃতি দিয়েছিল সেই দিন, ওদের সংখ্যা কতটা জানেন কেউ? আমাদের মতো এতটা নাকি? তবে একটা কোরআন ধারণা দিয়েছে ওই ফেরেশতা কতটা শোনেন। পবিত্র কোরআন যখন আপনি হাতে নেবেন, 15 নম্বর পারার প্রথম সাফা সূরা বানি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসর করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন এই পৃথিবীর মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহর হাবিব বলেন, আমি নবীজি সপ্তম আসমানে যখন চলে গেলাম, আমি নবীজি সেখানে একটা ঘর দেখতে পেলাম, একটা গৃহ দেখতে পেলাম। আমি জিবরিলকে ডাক দিলাম, ভাই জিবরিল, এই ঘরটার নাম কি? হযরতে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আবার নবীজি বলেন, ভাই জিবরিল, আমি রাসূল দেখতে পেলাম এই বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতারা তওয়াফ করেছে। ও ভাই জিবরিল, বলো না এই ফেরেশতার সংখ্যা কতটা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন ওই ফেরেশতার সংখ্যা হলো 70,000। আল্লাহর হাবিব আবার জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, আজকের যেই 70,000 ফেরেশতা আল্লাহর বাইতুল মামুর তওয়াফ করেছে, ও ভাই জিবরিল, আবার কবে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করবে? একটা বার আমাকে বলো ভাই। হযরত জিবরিল বলেছিলেন, বিইজ্জতিকা ওয়া জালালি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নবী, আল্লাহর জালালিয়াতের কসম করে বলি, আজকের যে ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করেছে, কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। লিল্লাহি তাকবীর! আজকের যে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। ক্যান ইউ ইমাজিন? আপনি ভাবতে পারেন, কল্পনা করতে পারেন ওই ফেরেশতার সংখ্যা কতটা? ক্যালকুলেটরে ফেললে হিসাব আসবে বলে মনে হয়? আসবে? আসবে? আসবে না। সমস্ত ফেরেশতা এক বাক্যে বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই আছি, আমরা আপনার প্রশংসা করব, তাসবিহ করব, মানুষের দরকার নাই। বিদায় বন্ধু, আমি এটাই বোঝাতে চাই, আসমানে যারা আছে প্রশংসা করে কার? জমিনে যারা আছে সবগুলো আল্লাহর, শুধু করে না দুটো গ্রুপ, মানুষ আর জিন। কথা ঠিক কিনা? এই জন্য জমিন আল্লাহকে ডেকে বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআদিনু রাব্বা, হে আমার রব, আপনি আমারে অনুমতি দিন, আপনি আমারে ইজাজত দিন, আদম সন্তানকে আমার ইন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আদম সন্তানকে আমার পেটে নিয়ে নিব, আদম সন্তানকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ পাক জমিনকে ডেকে বলে, ও জমিন, আমার বান্দাদের উপরে তোর এত রাগ কেন রে? এত গোসা কেন তোর? এত রাগ কেন? কেন তুই পেটে নিতে চাস? জমিন আল্লাহকে ডেকে বলে, রব,
আপনি যেই মানুষকে আপনার আদরে হাতে বানালেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, আপনার রুজি আপনার খানা পানি দিলেন, ওই মানুষ যখন আপনার সাথে নাফরমানি করে, রুজি খায় আপনার, নাফরমানি করে আপনার সাথে, আমি জমিন আমার সহ্য হয় না। এই মানুষ যখন অহংকার করে, ক্ষমতার অহংকার, সৌন্দর্যের অহংকার, টাকার অহংকার, দাইহিকের অহংকার নিয়ে যখন আমার উপরে পা ফেলে, আমি জমিন আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। বিদায় আল্লাহ আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমারে অনুমতি দেন ওই সন্তানটা আমার পেটে নিয়ে নিই। আল্লাহ জমিনকে ডেকে কি বলে? আগে সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলেন। আল্লাহ জমিনকে ডেকে বলে, নো জমিন শোন, ইনকানা আবদুকি ফাশানুকি বি, হে জমিন, বান্দা যদি তোর হয় তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু জমিন ইনকানা আবদি, বান্দা যদি আমি আল্লাহর হয় আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। ইনকানা আবদি, বান্দা যদি আমি রবের হয় আমি রব অপেক্ষায় আছি। ভাই, এই পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো। 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি হচ্ছে কাফের, আর 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমানের ভিতরে নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি, রোজাদারের সংখ্যা কম, বেরোজদারের সংখ্যা বেশি, সত্যবাদীর সংখ্যা কম, মিথ্যাবাদীর সংখ্যা বেশি, ঠিক কিনা? এরপরেও আল্লাহ জমিনে অনুমতি দেয় না। আল্লাহ বলে, বান্দা যদি তোর হয় তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু ইনকানা আবদি, বান্দা যদি আমি রবের হয় আমি রব অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। কি করে অপেক্ষায় থাকেন? অন্য একটা হাদিসের ভিতরে এসেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের বেলা আমি আল্লাহর রহমতের দরজা খোলা, রহমতের হাত প্রসারিত করে রাখি, দিনের বেলা আমি আল্লাহর রহমতের হাত প্রসারিত করে রাখি। ইন আকানি লাইলান কাবিলতু, বান্দা যদি রাতে আসে আমি আল্লাহর রহমতের দরজা খোলা, বান্দারে বুকে জড়ায় নেব। দিনের বেলা যদি বান্দা আসে আমি রবের রহমতের দরজা খোলা, আমি আমার বান্দারে বুকে জড়ায় নেব। ওয়া ইন আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমি আল্লাহ থেকে বড় দাতা কেউ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ থেকে বড় দাতা কেউ নাই। আমি আপনাকে এটাই বোঝাতে যাচ্ছি বন্ধু, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, আর মানুষ হয়ে জন্ম নেওয়াটাই যথেষ্ট নয়। ওই মানুষ হতে হবে, ওই মানুষ, এই মানুষ হতে হবে, এই মানুষ। কোন মানুষ? নবীজি আরেকটা হাদিসে বলেছেন, মান নাদানি তালাক্তাইতুহু মিন বাঈদ। আল্লাহ বান্দারে বলে, বান্দা অনেক গুনাহ করছিস না, অনেক পাপ করেছিস না, ভয় করিস না, চিন্তা করিস না, টেনশন করিস না, তুই যে অবস্থায় যেখান থেকে আমি আল্লাহরে ডাক দিবি আমি রব হাতছানি দিয়ে তোরে বুকে জড়ায় নেব। বিদায় বন্ধু, মানুষ হয়ে জন্ম দিলে মানুষ হওয়া যায় না। ওই মানুষ আপনাকে আর আমাকে হতে হবে, ওই মানুষ। কোন মানুষ? নবীজি বলেন, কিছু মানুষ পৃথিবীতে চলাফেরা করে, হাঁটাচলা করে, সংসার ধর্ম করে, ওই মানুষগুলোকে দেখে আসমানের গাছের পাখিগুলো, বন জঙ্গলের পশুগুলো, নদীর মাছগুলো আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধু তাই নয়, আল্লাযী হাওয়াল আরশ, আরশের নিচে যেই ফেরেশতারা আছেন ওরাও আল্লাহর কাছে ওই মানুষের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আমি হাদিসের শব্দ বলছি, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। ওই মানুষগুলোর প্রত্যাবর্তনে আমার আল্লাহ নিজেই আকাঙ্ক্ষী থাকেন, আয় বান্দা আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ। এই মানুষ হতে হবে, এই মানুষ। কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনছেন কথা? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক বলে, বান্দা শোনো, শুধু তাই নয়, ওই মানুষগুলোর সম্মান অতটুকু নয়, ওই মানুষগুলোর সম্মান এতটা কম নয়। মহান আল্লাহ পাক বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলে, বান্দারে ওই মানুষগুলো ঈমান অবস্থায় তাকওয়া অবলম্বন করে আমি রবকে ভয় করে যারা চলাফেরা করলো, আল্লাহ পাক বলেন আমি ওদেরকে পৃথিবীতে তো সুপ্রতিষ্ঠিত করবই। নবীজি তাফসীরে কাসির থেকে বলছে, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো
সুপ্রতিষ্ঠিত হয়। আমার নবীজি বলেন ওই মানুষগুলোর যখন মৃত্যুর সময় হয়ে যায়, আসমান থেকে এক প্রকার রহমতের ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের কাফন নিয়ে আসেন, জান্নাত থেকে মিশকে আম্বর নিয়ে পৃথিবীতে নাজিল হয়ে যায়। আমার নবীজি বলেন ওই মানুষের চোখের দৃষ্টি যত দূর চলে যায়, রহমতের ফেরেশতারা জমিনে তত দূর বিস্তার করে বসে যান। সুবহানাল্লাহ। আবার ভাইরা, মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যুর সময় নির্দিষ্ট সময় এসে গেল। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে, বান্দারে, মৃত্যুর সময় যখন তোমার এসে যায়, মৃত্যুর সময় যখন তোমার হয়ে যায়, একটা সেকেন্ড আগিয়ে নিয়ে যাওয়া হয় না, একটা সেকেন্ড পিছিয়ে নিয়ে যাওয়া হয় না। ও বান্দা, নির্দিষ্ট সময় তোমার রূহু কবজ করা হয়ে যাবে। নবীজি বলেন ওই বান্দাটা মৃত্যু বিছানায় শায়িত হয়ে যায়। আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সৈন্য দল নিয়ে পৃথিবীতে নাজিল হয়ে যান। পৃথিবীর জমিনে আসার পরে ওই মুমিন বান্দার বুকের উপরে হাতটা চাপিয়ে দেন না, তার ভারী হাতটা ওই বান্দার বুকে চাপায় না। আবার নবীজি বলেন মালাকুল মউত ওর মুখ থেকে আওয়াজ করতে থাকেন, উচ্চারণ করতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হয়ে যাও। আবার নবীজি বলেন পানির কলসি থেকে এক ফোঁটা পানি যেমন আসানের সহিত পড়ে যায়, ওই মুমিন ব্যক্তির রূহটা মালাকুল মউতের হাতে তেমন আসানের সহিত বার হয়ে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মানুষ হতে হবে, এই মানুষ দুধের বাচ্চা, শিশু বাচ্চা যেমন মায়ের কোলে আরামে ঘুমায়, রাসূল বলেন ওই মানুষ তেমন মায়ের কোলে শিশুর মতো ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। এই মানুষ হয়ে থাকতে হবে পৃথিবীতে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এখানে শেষ করেন নাই। নবীজি বলেন ওই মানুষটাকে তোমরা গোসল দিলে, ওই মানুষটাকে কাফন পরালা, জোহর আসর বাদ জানাজা করা, ওই মানুষটাকে যখন তোমরা কবরের কিনারায় নিয়ে যাও, খাটিয়াটা কবরের উপরে রেখেছো, এখন লাশটাকে তোমরা কবরে শোও না। আল্লাহর হাবিব বলেন ওই লাশের কানে কানে ওই কবর বলতে থাকেন, ইযান উহাযিবু লাকা বাতনি খাদরা, ও আল্লাহর বান্দা, আমি কবর তোর জন্য এখনই সবুজ শ্যামলে পরিণত হয়ে যাব। আবার নবীজি বলেন শুধু তাই নয়, ওই কবর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, উহাযিল জিসমাকা নূরা, ও আল্লাহর বান্দা, তোর শরীর কবরে রাখতে দেরি হবে, নুরানি হতে দেরি হবে না। তোর শরীর নিজে একটা চন্দ্র, তোর শরীর নিজে একটা সূর্য, তোর শরীর নিজে একটা স্টেডিয়াম। ইযান উহাযিবু লাকা বাতনি খাদরা, আল্লাহর বান্দা, তোর শরীর কবরে রাখার আগে আমি কবর, আমার পেট সবুজ শ্যামলে বাগ বাগিচায় পরিণত হয়ে যাবে। ওয়াহাবিল জিসমাকা নূরা, তো শরীর রাখতে দেরি হবে, নুরানি হতে দেরি হবে না, নুরানি হতে দেরি হবে না। এই মানুষ হতে হবে ভাই। ও যুবক, গায়ে যৌবনের রক্ত থাকলে যুবক হওয়া যায় না, যৌবনের ক্ষমতা গায়ে থাকলে যুবক হওয়া যায় না, যৌবনের শক্তি দেহে থাকলে যুবক হওয়া যায় না। যুবক যদি হতে চাও ওই যুবক হও, ওই যুবক। রাসূল বলেছেন কিছু যুবক পৃথিবীতে চলে, ওই যুবককে দেখে আমার আল্লাহ লজ্জা পায়, আমার রব লজ্জা পায়, আমার রবের লজ্জা লাগে। তারা কোন যুবক? নবীজি বলেছেন শাবাবা খুশরা, যেই যুবক নিজের যৌবনটাকে লজ্জাপতির মতো গুটিয়ে নিয়েছে, ওই যুবককে দেখলে আমার আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ লজ্জা পায়। কিন্তু যুবকটা যৌবনটা বিক্রয় করেছে মোবাইলের হাতে, যুবক যৌবন বিক্রয় করেছে মোবাইলের কাছে, গুগলের কাছে, ইউটিউবের কাছে। ঠান্ডার সময় আসলে
ঘরের ভিতরে দরজা অফ করে দিয়া খিল লাগিয়ে দিয়ে মোবাইলের ভিতরে ইংলিশ সিনেমাগুলো দেখে দেখে যৌবনটাকে শেষ করছে। সিনেমা দেখে যৌবনটাকে শেষ করেছে। যুবক, তোমার পায়ে ধরে বলি, তুমি তো সেই যুবক যে যুবককে দেখলে আমার রব লজ্জা পায়। তুমি তো তার উত্তরসূরি যুবক। কেন তোমার যৌবনটা নষ্ট করেছো? কেন শেষ করছো? তোমার যৌবনের অনেক দাম, তোমার যৌবনের অনেক দাম। আমার রাসূল বলেছেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কোন ছায়া যেদিন থাকবে না, কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবেন। 7 শ্রেণীর মানুষকে আমার রব আরশে আজিমের ছায়া দেবেন। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবক যেই যুবকগুলো ইবাদতটা আমার রবকে দিয়েছেন, যৌবন কালটা আমার রবকে দিয়েছেন, যেই যুবক যৌবনের ইবাদতটা আমার রবকে করেছেন, আর সেই যুবক তাহাজ্জুদের নামাজে নিজের স্ত্রীর চোখ ফাঁকি দিয়া, সন্তানের চোখ ফাঁকি দিয়া, পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দিয়ে যেই যুবক তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে পড়ে রবের কাছে কেঁদেছে, হাত তুলে চোখের পানি ফেলে কেঁদেছে, ওই যুবকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবেন। যুবক, তুমি তো তারই উত্তরসূরি। কেন তুমি নষ্ট করেছো যুবক? একটু ভেবে দেখো না ভাই, একটু ভেবে দেখো না। তোমার খেলার সাথী অনেক ছিল, তারা চলে গেছে। তোমার খেলার সাথী অনেক ছিল, তারা চলে গেছে। তোমার পাড়ার অনেক যুবক করোনা ভাইরাসে মরে গেছে। একটাবার তাকিয়ে দেখো না যুবক, তুমিও চলে যাবে, আমিও চলে যাব, থাকতে আসি না ভাই। কেন তুমি নষ্ট করছো তোমার যৌবনটা মোবাইলের পিছনে দিয়ে? কেন তুমি নষ্ট করছো তোমার যৌবন কালটা পৃথিবীর সুন্দরী নারীদের পিছনে দিয়ে? ও যুবক, তুমি একটাবার রবের কাছে চেয়ে দেখো না। রব তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কত ভালোবাসে জানো? আল্লাহ তোমাকে ডেকে বলে, লাউলা ইয়া শাবাব, হে যুবক, তুই এখনো কেন দুনিয়ায়? আমি রব তোর জন্য তো কিচ্ছু করতে পারি না, তোর জন্য দুনিয়ায় আমি কিচ্ছু করতে পারি না। আমার আল্লাহ ডেকে বলে, লাউলা ইয়া শাবাব, হে যুবক, তুই যদি আমার কাছে চলে আসতিস আমার বড় ভালো হতো। তোর জন্য তো আমি কিচ্ছু করতে পারি না। আমার ইচ্ছা হয় লা জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আমি আল্লাহর ইচ্ছা হয় আসমানটা লোহার বানাই, জমিনটা তামার বানাই। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টির পানি না। ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা সরিষার দানা না। আমি আল্লাহর ইচ্ছা হয় জমিনবাসীকে আযাব দিয়ে ধ্বংস করে দেই, কিন্তু লাউলা ইয়া শাবাব, ও যুবক, তোরে দেখলে আমি আল্লাহ আর পারি না। সুবহানাল্লাহ, তোরে দেখলে আর পারি না। যুবক, তুমি আমার রবের কাছে এত প্রিয়, কেন সেই রবকে তুমি ভুলছো? কেন ভুলেছো যুবক? একটাবার বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, আল্লাহ তোমাকে কত ভালোবাসে। আমার যুবক ভাই, সারা জীবন তো ওয়াজ শুনেছ, আর আমি ভারতের মানুষ, ইলম কালাম নেই, ইউহিব্বুস সালিহিন লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আমি আলেম বলে নিজেকে দাবি করি না, ছোট আলেমও মনে করি না, বড় আলেমও মনে করি না। এখানে এমন আলেমরা আছেন আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। কি উপদেশ আমি তোমাদেরকে দেব? কি উপদেশ দেব ভাই? তবে এই কথাটুকু বলতে পারি, তুমি চলে যাবে, আমিও চলে যাব, তুমিও চলে যাবে, আমিও চলে যাব। পরীক্ষার হলের দিকে একটাবার তাকাও না, তুমি একটাবার তাকিয়ে দেখো। ওই পরীক্ষার হলে মাধ্যমিক ম্যাট্রিক পরীক্ষা যখন দাও, যতদিন তোমার হাতে রেজাল্ট না আসে তুমি খাওয়া ঘুম ছেড়ে দাও, তুমি খাওয়া ঘুম ছেড়ে দাও। তোমার খাওয়া থাকে না, তোমার ঘুম থাকে না, না জানি ফেল করব না পাস করব। ও যুবক, পৃথিবীর পাস আর ফেলের কারণে যদি তোমার ঘুম চলে যায়, পৃথিবীর পাস আর ফেলের কারণে যদি তোমার ঘুম চলে যায়, তোমার খাওয়া চলে যায়, একটাবার ওই দিনের কথা চিন্তা করো না যুবক। ওই দিন থেকে তো যদি ফেল করো, আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসতে পারবে না ভাই, আর তো আসতে পারবে না। সেই দিন তোমার কি হবে? সেই দিন যদি রব তোমার আমলনামায় লাল কালির চিহ্ন মেরে দেয়, তোমার আমলনামায় যদি লাল কালির চিহ্ন মেরে দেয়, সেদিন তোমার আমলনামা যদি বাম হাতে আসে, সেদিন তুমি কি করবে ভাই? আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। এই জন্য ভাই পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। তাহাজ্জুদের নামাজে মালিককে একটু সেজদা দিয়ে দেখেন না, অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। বিদায় ভাইয়েরা, বিদায় বন্ধু, এটাই আমি আপনাকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে যেন আল্লাহ রসুলকে বলেই পাঠানো হয়েছে, ও নবী, পৃথিবীর মানুষকে আপনি গিয়ে বলেন, মানুষের পেট থেকে আসলেই মানুষ হওয়া যায় না, আর মানুষের পেট থেকে আসলেই মানুষ হয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন চরিত্র যদি তোমরা ধারণ করে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরাই মানুষ হবে। সুবহানাল্লাহ। যুবক শোনো, যুবক, তুমি তো মুসলমান ঘরের সন্তান,
তুমি তো মায়ের মুসলমান জাতি, তুমি তো মুসলিম জাতি। তোমার রসুলের নামে ব্যঙ্গ করা হয়, রসুলের নামে গালি দেওয়া হয়, রসুলের নামে কথা বলা হয়, তোমার হৃদয় কাঁদে না, তোমার অন্তর কাঁদে না, তোমার ও অন্তরে ব্যথিত হয় না। তোমার খেলার টিম হেরে গেলে তুমি কেঁদেছো, তোমার দল হেরে গেলে তুমি ব্যথিত হয়েছো, তোমার সম্পদে ঘাটতি হলে তুমি কেঁদেছো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলে তুমি ব্যথিত হও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা করলে তুমি ব্যথিত হও নাই। রসুলের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলা হয়, তোমার মুখের ভাষা প্রতিবাদের ভাষা আসে নাই, তোমার অন্তরটা কাঁদে নাই। একটা দিনও নামাজ পড়ে আল্লাহরে বলো নাই, মাবুদ আমার সেই সোনার রসুল যে আমার জন্য এত কেঁদেছে, যে আমার জন্য চোখের পানি ফেলেছে, যে আমার জন্য না খেয়ে থেকেছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে তুমি রক্ষা করো। এই দোয়াটা পর্যন্ত কখনো করো নাই। করছো? করেছো? জবাব দিতে পারবে না। তুমি রসুলের আশিক দাবি করো কেমনে? কেমনে রসুলের উম্মত দাবি করো তুমি? তুমি জানো তোমার রসুল তোমার জন্য কি করছে? তুমি জানো যুবক কত মার খেয়েছিস নি? এখানে অনেক আলোচনা আছে, আমি বেশি লম্বা করব না, তবে মূল মেসেজটুকু আপনাদেরকে দেব। হাদিসগুলো শোনাচ্ছি, শোনো যুবক, একবার অন্তরের কান দিয়ে হাদিসগুলো শোনো, যে তুমি কোন নবীর উম্মত হইছো। আল্লাহর হাবিব বলেন, আবার নবীজি বলেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন মদিনার সবুজ গম্বুজ ফেটে যাবে, আমি নবীজি কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। আমি নবীজি উঠে দেখব হাসরের ময়দানে পাহাড় নাই, হাসরের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই, মানুষ গাছপালা কেউ নাই। আমি নবীজি জিবরিলকে ডাক দিব, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, আইলা উম্মতি, ও জিবরিল আমার উম্মত কই? আমি রাসূল আমার উম্মতরে দেখি না কেন? ও জিবরিল আমার উম্মতগুলো কি জাহান্নামে চলে গেছে? ও ভাই জিবরিল আমার উম্মতরে আমি দেখি না কেন? আমার নবীজির এই পেরেশানি দেখে, আল্লাহর হাবিবের এই পেরেশানি দেখে হযরতে জিবরিল বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালি মা সাকাল আরদা আহাদুন ইল্লা আনতা। হে আল্লাহর হাবিব, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর জালালিয়াতের কসম করে বলি, নবী আপনি ব্যতীত হাসরের ময়দানে কেউ ওঠে নাই, আপনার একটা উম্মতও এখনো হারিয়ে যায় নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনি ব্যতীত হাসরে কেউ ওঠে নাই, আপনার একটা উম্মতও হারিয়ে যায় নাই। হুজুর চলুন, ওই মাকামে মাহমুদ আছে, আপনি বসেন। আমার নবী বলবে, জিবরিল না, আমি বিশ্বনবী বসবো না, আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসি, আমার উম্মতরে জান্নাতে নিয়ে যাবে কে? সুবহানাল্লাহ, আমার উম্মতরে জান্নাতে নিয়ে যাবে কে রে জিবরিল? আমি নবীজি মাকামে মাহমুদে বসবো না। নবীজি মাকামে মাহমুদে হাত রেখে বলবেন, জিবরিল আমি মাকামে মাহমুদের মালিক, হাত রেখে প্রমাণ করছি, তবে আমি রাসূল বসবো না। আমি নবী যদি মাকামে মাহমুদে বসি, আমার উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাবে কে রে? আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসি, ফুলসিরাত পার করাবে কে আমার উম্মতরে? না জিবরিল আমি বসবো না, আমি রাসূল বসবো না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাতারদা ফাতারদা। ও নবী, আজকে তোমার রব তোমারে খুশি করেই ছাড়বে, তোমার রব তোমারে খুশি করবে। নবী তুমি কেঁদো না। রাসূল বলবেন, রব্বুল আলামিন আমি আপনার উপরে ততক্ষণ খুশি হব না ইল্লা ওয়াহিদ ফিন্নার, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল আপনার উপরে খুশি হব না, হব না, হব না। এই নবীর উম্মত তুমি। আমার যুবক ভাইরা শোনো, দ্বিতীয়বার সিংহায় ফোক চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে সমস্ত হাসরবাসীরা কবরের ভিতরে যা বন্টনিত ছিল সবগুলো বার হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে অর্ডার করবেন, ইয়া শামসি হাররিক আলাইহি, ও সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সমস্ত তাপ জমিনে সূর্য ছেড়ে দেবে। সূর্য মানুষের মাথার 1 ফুট উপরে চলে আসবে, গুনাহগারের মাথার চান্দিগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। পানির কারণে হাসরের ময়দান চিৎকার উঠবে, পানি দাও, পানি দাও, পানি দাও। নবীজি বলেন, হাসরের ময়দানে আমার মানুষগুলি, হাসরবাসীগুলি
নাকিত অবস্থায়, উলঙ্গ উলঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষের গায়ে কোনো সতর থাকবে না, কোনো পোশাক যেদিন থাকবে না, হুজুর মানুষের দেখে কি লজ্জা হবে না? আমার নবী বলেছিলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, ওই হাসরের মাঠটা তো কঠিন, এত কঠিন। ও আয়েশা, মানুষ উপরের দিকে একটা বার তাকাবে, নিচের দিকে ফেরার সময়টুকু হবে না। ওই আয়েশা, ওই মাঠটা তো কঠিন, মানুষগুলি পানির কারণে, তৃষ্ণার্তর কারণে কাঁদতে থাকবে, কুত্তার মতো জিহবা নাভি পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দান এই অবস্থায় কতদিন থাকবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে আয়েশা। হাসরবাসীরা নবী আদমের সঙ্গে দেখা হয়ে যাবে। ও আমাদের বাবা আদম, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু শাফাআত করুন। নবী আদম বলবে, না আমি পারবো না। লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও হাসরবাসীরা, আমি আদম পারবো না। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে অমান্য করেছিলাম, আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম। আমি জানি না আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে। সুতরাং হাসরবাসীরা, যা, চলে যা, অন্য নবীর কাছে চলে যা, নবী মূসার কাছে যা। নবী মূসার কাছে যাবেন, নবী মূসা বলবে, না না না, হাসরবাসীরা, আমি নবী মূসা পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। নবী ঈসার কাছে যখন চলে যাবে, নবী ঈসা বলবেন, আমি তো পারবোই না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমার আল্লাহর ছেলে বলছে। ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহর ছেলে বলেছে। জানি না আজ আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করে। তবে হাসরবাসীরা রে, আমি তোমাদেরকে একটা সাজেশন দেই, আমি তোমাদেরকে একটা বক্তব্য দেই। আজকের হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলার জন্য যিনি একমাত্র অধিকার যোগ্য, একমাত্র যিনি আছেন আল্লাহর সামনে কথা বলার, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। কেউ পারবে না, একমাত্র তিনিই পারেন আমার রবের সামনে কথা বলতে। আল্লাহর কাহার আর জব্বার নামের সূরাতে হাসরের ময়দান থরথর করে যেদিন কাঁপবে, নবী আদমের মুখের ভাষা হবে ইয়া নাফসি, নবী মূসার মুখের ভাষা হবে ইয়া নাফসি, নবী দাউদের মুখের ভাষা হবে ইয়া নাফসি। সমস্ত নবীরা নিজের বংশের, নিজের উম্মতের পরিচয় যেদিন দেবে না, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কথা বলার অধিকার পাবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি মাকামে মাহমুদে বসে কাঁদবেন, ও যুবক শোনো, তুমি কোন রাসূলের উম্মত শোনো, তুমি কোন হাবিবের উম্মত শোনো। আমার নবীজি কাঁদতে থাকবেন, আল্লাহ ডাক দিবেন, নবী কাঁদেন কেন? নবী কাঁদেন কেন? পৃথিবীতে অনেক কাঁদিয়েছি, অনেক কেঁদেছেন হাবিব, আজকের আপনার তো কান্নার দিন না, আপনি কেন কাঁদেন? আবার নবীজি বলবেন, রব, আপনি তো আমার সঙ্গে মেরাজে ওয়াদা করেছিলেন, আপনি আমার জিজ্ঞাসিলেন, হাবিব আমার কাছে কি চেয়েছেন, কি চান? আমি সেদিন উম্মাত চেয়েছিলাম। রাসূল বলেছিলেন, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, কাইফা তুযায়্যিরু হাযিল উম্মাহ বাইনাল কারীম আর রহিম। ও মালিক, শুরুতে তুমি, শেষে আমি, দুইয়ের মাঝখানে আমার উম্মত জাহান্নামে চলে যায়। আমি রাসূল আমার মনকে বোঝাতে পারি না, আমি রাসূল আমার মনকে বোঝাতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, কসসামতুল কিয়ামাতা তাসমাইন, ও নবী, আমি কিয়ামতের মাঠটারে দুটি ভাগে বিভক্ত করেছি, দুটি ভাগে বিভক্ত করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের মালিক, ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের দিনের বাদশা বাদশা বাদশা। যেই দিন নবী ঈসা বলবেন, আমার মা মারিয়ামরে চিনি না, যেই দিন নবী মুসা তার উম্মতের পরিচয় দেবে না,
সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ান্তা সাহিবা ইয়াউমাদ্দিন, আপনি এই দিনের বাদশা। সুবহানাল্লাহ, আপনি বাদশা, আপনি সেই বাদশার উম্মত। ও নবী, ইরফা রাসাক, মাথা তোলেন। মাথার নামানো নাই, আপনার মাথা আমি সহ্য করতে পারি না, শোভা পাই না। হাবিব, আপনার মাথা তোলেন। সালতুতা, আপনি চাইতে থাকেন, আপনার রব দিতে থাকবে। আপনি চাইতে থাকেন, আপনার রব দিতে থাকবে। শাফি তুশাফা, আপনি শাফাআত করতে থাকেন, আপনার রব কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। লা ইখজিকা ফি উম্মাতিক, আজকের দিনে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করা হবে না, আপনার লজ্জিত করা হবে না। ওয়ালা ইয়াসুক, আপনাকে ব্যথাও দেওয়া হবে না। সুবহানাল্লাহ। যুবক, সেই রাসূলের উম্মত তুমি। নবীজিকে বলা হবে আপনার উম্মতরে আপনি নিয়ে জান্নাতে যান। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মতরে চিনবেন কেমনে? আম্মা জানকে আল্লাহ রাসূল জবাব দিয়েছিল, আয়েশা, লক্ষ কোটি ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার কপাল থাকে সাদা, আর তার কপাল সেই ঘোড়াতে যদি হারিয়ে যায়, ওই হারানো ঘোড়ার মালিক কি তাকে খুঁজে পাবে? আম্মা জান আয়েশা বলেছিলেন, হুজুর অনায়াসেই খুঁজে পাবে। নবীজি বলেছিলেন, আমার যে উম্মত আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরেছে, জীবন চলে গেছে, ইসলাম থেকে সরে যায় নাই, মার এসেছে, বাধা এসেছে, কষ্ট এসেছে, আল্লাহকে ভুলে নাই, সবগুলো স্বীকার করেছে, কষ্ট, ব্যথা, চেতনা সবগুলো স্বীকার করেছে আমার যে উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের দিন আমার এই উম্মতের নূরের জ্যোতি আল্লাহ দেবেন। ওই নূরের জ্যোতি দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতগুলোরে চিনে জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন কিচ্ছু দ্বারা ভয় পায় নাই, ইসলামের উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে যেই মুসলমানেরা, তাদেরকে আল্লাহ পাক, আল্লাহ রসুল চিনতে পারবেন। এক শ্রেণীর মানুষ যাবে, হুজুর আপনি তো ওদের জন্য শাফাত করেন, আমাদের জন্য করেন। নবী বলবে না, তোদের জন্য করব না। সাকান সাকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, চলে যা। তুই যদি আমার উম্মত হতিস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর চেহারায় আল্লাহর দেওয়া যদি দেখতে পেতাম, সুতরাং তোর চেহারায় নূর নাই, তুই আমার উম্মত না, দূর হয়ে যা। সেই দিন যদি রসুল যুবক তোমারে চিনতে না পারে, তুমি আজকের বেঈমান খ্রিস্টানদের ধারণ করতেছো, পশ্চিমা কালচারের ধারণ করতেছো, পশ্চিমা কালচারের স্ট্রাকচার ধারণ করছো। রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে তুমি যার অনুসরণ করবে, পৃথিবীতে তোমার ফলোয়ার যদি মেসি হয়, পৃথিবীতে তোমার ফলোয়ার যদি বিরাট কোহলি হয়, পৃথিবীতে তোমার ফলোয়ার যদি ওই ক্রিকেট খেলার প্লেয়ার হয়, পশ্চিমা কালচার হয়, আল্লাহর কসম যুবক, আল্লাহর কসম, রসুল বলেছেন তার সঙ্গে তোমার হাসর হবে। আর হাসর যদি তোমার তার সাথে হয়, জান্নাত দেওয়ার কোনো বাপ তোমার নাই, কোনো বাপ নাই তোমার। এই জন্য সম্ভব যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরো, রাসূলের আদর্শ ধরো। বার্টন রাসেল একজন খ্রিস্টান মায়ের সন্তান, যুবক শোনো, এর সন্তান, তাকে বিলাতের হাউস অফ কমন্সের সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, পার্লামেন্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ও বার্টন রাসেল, আজ গোটা পৃথিবীতে মানুষে মানুষে, রাজায় রাজায়, গোত্রে গোত্রে যে হিংসা চলছে, জিঘিংসা চলছে, মারামারি চলছে, কাটাকাটি চলছে, রাজধানী চলছে, রক্তপাত চলছে, ও বার্টন রাসেল, আজকের পৃথিবীতে কি মানুষ আর শান্তি পাবে না, মুক্তি পাবে না? বার্টন রাসেল শাহাদাত আঙ্গুল নির্দেশনা দিয়ে বলেছিলেন, আমি বার্টন রাসেল বলছি, পৃথিবীর কোন মানুষ যদি আজ পৃথিবীর কোন মানুষ আমি বার্টন রাসেলের কথা মেনে নাই, আমি গ্যারান্টি দিচ্ছি সে শান্তি পাবে। কি কথা? গো ব্যাক টু দা ইউনিভার্সাল গো এন্ড দা ইউনিভার্সাল প্রফেট। আল্লাহু আকবার। আমি বার্টন রাসেল বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন চরিত্র যদি পৃথিবীর কোনো মানুষ মেনে নেয় এবং আল্লাহর কোরআনের সঙ্গে জীবনটা মিলিয়ে দেয়, আমি বার্টন রাসেল গ্যারান্টি দিচ্ছি আবার সে শান্তির, মুক্তির নিশানা পেয়ে যাবে, জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ নাম শুনছেন? জি শুনেছেন? হিন্দু না মুসলমান? হিন্দু। স্বামী বিবেকানন্দ হিন্দু মায়ের সন্তান, যার পা থেকে মাথা পর্যন্ত হিন্দু মায়ের রক্ত। ওই স্বামী বিবেকানন্দর জীবনী খুলে পড়ে দেখেন, সোনার অক্ষরে লেখা আছে, তিনি বলেছিলেন, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জামানায় জন্মগ্রহণ করতাম, আমি স্বামী বিবেকানন্দ আমার শরীরের রক্ত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম দুটো ধুয়ে দিতাম।
একজন হিন্দু সন্তান যুবক এ যদি এমন মন্তব্য করতে পারে, বার্ট্রান্ড রাসেল খ্রিস্টানের সন্তান ও যদি এমন মন্তব্য করতে পারে, তোমার বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করে দেখো না, তোমার বিবেকের কাছে একটাবার জিজ্ঞাসা করে দেখো না, তুমি মাথার চুলগুলো কাটো নাস্তিকদের দেখে, তুমি প্যান্টগুলো পরো নাস্তিকদের দেখে, তোমার পোশাকগুলো পরো নাস্তিকদের দেখে। আল্লাহর কসম যুবক, রাসূল তোমার হাসরের মাঠে চিনবে না, নবী তোমার চিনতে পারবে না, রাসূল তোমার চিনবে না। আর তোমাকে যদি রাসূল উম্মত বলে পরিচয় না দেয়, কিয়ামতের দিন তোমার মতো অসহায় আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। তুমি বড় অসহায় হয়ে যাবে ভাই, ও বড় অসহায়। এই জন্য যুবক, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে তোমাদের কাছে এসেছি। একটা উপদেশ, একটা নসিহত তোমাদেরকে করি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকো নবীজির আদর্শকে ধরে রাখো। আল্লাহর কসম, তোমার মরতে দেরি হবে, খোদার জান্নাত পেতে দেরি হবে না। এই কথা আমার বানানো নয়, খোদার কোরআন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সাইয়্যিউলাল্লাহ। ও রাসূল, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর সন্নিকট আসতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, দেন ফলো মি, সেজন্য আপনারে ফলো করে, সুবহানাল্লাহ, আপনারে অনুসরণ করে। যদি আপনারে অনুসরণ করে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আমি আল্লাহ তারে ভালোবাসবো, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। যদি আপনার ফলোয়ার সে হয়, আপনার ফলোয়ার হয়, আপনার ফলোয়ার হয় নবী, আমি আল্লাহ তারে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, কি করব শোনো, পুরস্কার কি দেব? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা maaf করে দেব। মরতে দেরি, আমার জান্নাত যেতে দেরি নয়, সুবহানাল্লাহ। একে বলছি, আর নাস্তিকদের, বেঈমানদের, ইহুদিদের, ইসলাম বিরোধীদের কার্যকলাপ নিজের জীবনে বাস্তবায়ন করব না। ও আল্লাহ, আজকের থেকে আমার রাসূলের জীবন চরিত্র আমাদের ভিতরে এনে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটাবার কালেমা জিকির হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হৃদয়ে মুহাম্মদ, শরণে মুহাম্মদ, স্মৃতিতে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার। কত ব্যথা, কত ভাবি সয়াছ যে তুমি, তোমারি ক্ষণে তায়েফের ভূমি, ফারিস্তা এসে চায় শাস্তির হুকুম, লহু মাখা মুহাম্মদ, প্রাণেতে হাসরাত। ও আল্লাহ দয়া করো, ও আল্লাহ রহম করো, এ তায়েফবাসীর ওরা চেনে নিজে, আমি তো মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ